নিচে লিখেছে, হোসেন চিঠিটা আপনাকে দিলাম, মুআবিয়ার পরে আমি বাদশাহ হয়েছি, আমাকে আপনি বাদশাহ হিসাবে কবুল করে নিন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম যেমনই চিঠির এই কথাটি পড়েছেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি নওয়াসা ইমামে হোসেনের দুই চোখ দিয়ে দরদর করে পানি ঝরে যায়। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরে মদিনা, যার নাম ছিল হযরত উতবা, আশিকে নবী ছিলেন, সাহাবী ছিলেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ওয়ালিদ ইবনে উতবা কি বলছে, ওগো গভর্নরে মদিনা, তুমি শোনো, আমার এই হাতখানা যখন নবী মুস্তাফা দেখতেন আদর করে চুমা দিতেন, আমাকে যখন নবী মুস্তাফা দেখতেন আদর করে কোলে নিতেন, বুকে লাগে মোহাব্বতের একটা চুমা আমার কপালে দিতেন, আর নিজের পাক জবানে বলতেন, হোসেন তোমার শরীর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। আমাকে জান্নাতি খুশবু বলি ঘোষণা দিয়েছে। আমারই পাক হাতখানা নবী মুস্তাফা একবার না দুইবার না, যখন যখন দেখতে আকা মুস্তাফা মুখের কাছে নিয়ে চুমা দিতে। আমার এই হাতখানা পাক, ইয়াজিদের হাতখানা না পাক। আমার হাতে কোরআন ধরে, ইয়াজিদের হাতে শরাবের বোতল ধরে। আমার হাত তসবিহ ধরে, ইয়াজিদ বাপের হাত তাস ধরে। এই পাক হাতখানা কখনো না পাক হাতের উপরে যেতে পারে না। ও গো মদিনার গভর্নর বলি, তুমি পাপী ইয়াজিদকে গিয়ে বলে দাও, যতদিন পর্যন্ত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুতে ফাতেমার রক্ত থাকবে, ততদিন পর্যন্ত পাপী ইয়াজিদকে আমি বাদশাহ মানতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে উতবা গভর্নরে মদিনা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের কথা চিঠির মাধ্যমে ইয়াজিদ পাপীর কাছে পৌঁছে দিল। যখন ইয়াজিদ পাপী ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইনকারের অস্বীকারের জুমলাটি পড়লো, তো পাপী ইয়াজিদ আবার জবাবে একখানা চিঠি করছে, ও ইমামে হোসেন, আমি বাদশাহ হয়েছি, আমাকে যদি তুমি বাদশাহ হিসাবে না মানো তো আমি তোমার মদিনায় থাকা মুশকিল করে দিব। আমি ইয়াজিদ নিজের ফৌজের সাথে, নিজের দলের সাথে, নিজের সেনার সাথে মদিনাতে আসবো, আর তোমার চোখের সামনে তোমার নানা জান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফকে ধ্বংস করে দিব, মিটিয়ে দিব। তোমার মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরকে মিটিয়ে দিব। তোমার ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরকে মিটিয়ে দিব। আর মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে, গ্রেফতার করে তাদের গলা কেটে তার বাড়ির আগে ঝুলিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ, এত দর্দনাক জুমলা দিয়ে এই পাপী ইয়াজিদ ইমাম হোসেনকে আবার চিঠি করল। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার এই চিঠিখানা যেমনই পৌঁছাচ্ছে, ইমাম হোসেন চিঠি পড়ছে, আমার চোখের সামনে মায়ের কবরে বেইজ্জতি করা হবে, আমার চোখের সামনে নানা জান বিশ্ব নবীর কবরকে মিসমার করা হবে,
আমি ইমামে হোসেন চোখে কেমন করে দেখব? বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ইমামে আলী মুকাম হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়ছেন আর নয়নে কেঁদে যাচ্ছেন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ব্যাকুল মনে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মনে সিদ্ধান্ত নিলেন, আমার চোখের সামনে মদিনা শরীফের বেইজ্জতি হবে, আমি তা দেখতে পারবো না। তো আমার জন্য একটাই রাস্তা আছে, এই মদিনা পরিত্যাগ করে আমি মক্কা চলে যাব। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, এই রকম সিদ্ধান্ত নিয়ে নবী মুস্তাফা নাতি নওয়াসা ইমামে হোসেন রাতের অন্ধকারে বোন সাইয়্যিদা যায়েনাবের ঘরে গেলেন। ভিতর থেকে দুয়ার লাগা আছে, ইমামে হোসেন বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করছেন, বোন যায়েনাব, আমি তোমার আদরের ভাই ইমামে হোসেন তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে, একটু দরওয়াজা খুলে দাও। সাইয়্যিদা যায়েনাব ভাইয়ের আওয়াজ শুনে দরওয়াজা খুলে দিলেন। মা যায়েনাব বলছি, ভাই হোসেন, এত রাতে তুমি আমার ঘরে দুয়ারে এসেছো, আমার কাছে এসেছো, কি খবর? ইমামে হোসেনের দুই চোখে পানি ঝরে যায়। মা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইমামে হোসেন, আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি দেখা যায়? ঝর্ণার মতো কেন পানি ঝরে যায়? হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যায়েনাব, মনে দুঃখ শুনবে, বলে তোমার কি দুঃখ আছে বলো? এই গভীর রাতে কি তুমি নানা জান মুস্তাফাকে মনে করে কাঁদছো, না মায়ের কথাকে স্মরণ করে কাঁদছো, না ভাইয়ের মোহাব্বতকে স্মরণ করে কাঁদছো? কি কারণে কাঁদছো বলো ভাই? হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা যায়েনাবকে বলছে, যায়েনাব শোনো গো, আমি নানা জান মুস্তাফার কথা মনে করিনি, আজকে হাসানের কথা মনে করিনি, মায়ের কথাও মনে করিনি, আজকে আমার কাছে ইয়াজিদের কাছ থেকে একখানা চিঠি এসেছে। চিঠিতে এমন কিছু কথা লেখা আছে রে বোন, পড়ে দিল টুকরা হয়ে যায়। মা যায়েনাব বলে, কি লেখা আছে আপনি আমার সামনে পড়ুন, চিঠির খুলাসা কি আছে আপনি আমাকে শোনান। ইমামে হোসেন বলছে, বোন যায়েনাব, ইয়াজিদি লোকেরা মদিনাতুল মুনাওয়ারার উপর হামলা করবে, আমার চোখের সামনে মদিনা শরীফের বেটিদের ইজ্জত নিলাম করা হবে, বাচ্চাদেরকে হত্যা করা হবে, নানা জান মুস্তাফার কবরে বুলডোজার চালা হবে। ও বোন সাইয়্যিদা যায়েনাব, আমার সামনে মদিনা শরীফে ইয়াজিদি লোকেরা এত বড় বড় জুলুম করবে, আমি বরদাস্ত করতে পারবো না। তাই রে বোন সাইয়্যিদা যায়েনাব, আমি মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি মদিনাতে থাকবো না। আজকে সূর্য বেরিয়ে আসার আগে রাতের অন্ধকারে আল আওলাদকে সাথে নিয়ে আমরা মক্কা চলে যাব। তাই রে বোন যায়েনাব, তোমার কাছে এসেছি, জানি না মদিনা শরীফ আর আসা হবে কি হবে না। যদি আশা হয় তো নানা জান মুস্তাফার কবরের জিয়ারত হবে, মায়ের কবরে ফাতিহা পড়া হবে, ভাইয়ের কবরে জিয়ারত করা হবে। আর যদি না আশা হয় তো জীবনের মতো শেষ জিয়ারত একবার নানা জান মুস্তাফার করে আসে। বেরাদার মুআজ্জাজ সামিনে কিরাম,
এই কথা বলি রাতের অন্ধকারে সাইয়্যিদা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে হযরত ইমামে হোসেন নানা জান বিশ্ব নবীর কবরে চলে গেলেন। ব্রাদার, মা যায়েনব ইমাম হোসেনের পিছনে দাঁড়িয়ে আছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জিয়ারত করে জালি মোবারককে দুই হাতে জড়িয়ে ধরেছেন, আরজ করছে, নানা জান, ওগো আকা মুস্তাফা, আমি আপনি আমাকে দেখো, আপনার রওজা শরীফে কে হাজির আছে? আমি সে আপনার আদরে নাতি ইমাম হোসেন। যে হোসেন কান্ত তো আপনি পরেশান হয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের অবস্থায় আপনার পিঠে যদি বসে যেতাম আমার মুহাব্বতে সাজদাকে লম্বা করে দিতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মুহাব্বত আপনি সাজদা লম্বা করেছেন, যার মুহাব্বতে আপনি খুতবা বন্ধ করেছেন, যার কান্দনে আপনি পরেশান হয়ে যেতেন, যাকে আপনি জান্নাতি খুশবু বলে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়া নানা জান আকা মুস্তাফা, যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি জান্নাতে যুবকের সর্দার বলে ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সেই আদরের নাতে ইমামে হোসেন আপনার মাজার থেকে অনেক দূর চলে যাবে। ও গো দয়া নানা জান, আপনার নাতি ইমামে হোসেন আজকে আপনার কাছে জামা চাইতে আসেনি, আপনার কাছে চিঠির ফয়সালা নিতে আসেনি, আপনার কাছে হরিণীর বাচ্চা চাইতে আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার হোসেন আপনাকে আখিরি সালাম দিতে এসেছে। হোসেনের আখিরি সালাম খানা আপনি কবুল করে নিন। নানা, সালাম খানা কবুল করুন আর আমাকে দোয়া দেন, আশীর্বাদ করেন যেন যেখানে থাকি ভালো থাকি আর আপনার মাযহাব ইসলামের হেফাজত করতে পারি, আপনার প্রতি অবতীর্ণ করা কোরআনের হেফাজত করতে পারি। এক কথায় ইসলামের মহব্বতে আমি হোসেন যেন হাসতে হাসতে নিজের জান কুরবান করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতে বলো। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, ইমামে আলী মুকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফকে দুই হাতে জড়িয়ে ধরে বেরাদার মুআজ্জাজ সালাম পেশ করছেন। বেরাদার মুআজ্জাজ সামিনে কেরাম, সেই সমস্ত কথাকে কেন্দ্র করে একজন বাংলা কবি বলছেন কে আরজ করেন নানার কাছে হাজরাতে হোসেন, বলে ও গো নানা জান, শোনো নানা জান, ও গো নানা জান, কবুল করো তুমি আমার আখিরি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আরজ করেন নানার কাছে হাজরাতে হোসেন, বলে ও গো নানা জান, শোনো নানা জান, ও গো নানা জান, কবুল করো তুমি আমার আখিরি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সালাম পেশ করে নানা জান মুস্তাফাকে কি বলছেন? আরজ করেন নানার কাছে হাজরাতে হোসেন, বলে ও গো নানা জান, কবুল করো তুমি আমার
আখেরি সালাম। ইমাম হুসেন বলেন নানা জান, নানা জান গো নানা জান, বলে ও গো নানা জান, কারিবালারি কারিবালারি ময়দানেতে তোমার উম্মতেরই জন্য আমি দিব জিগর দান। বলে ও গো নানা জান, কবুল করো তুমি আমার আখেরি সালাম। বিরাদার মুআজ্জাজ আকা মুস্তাফা নাতি নওয়াসা ইমামে হুসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি সালাম পেশ করে নিজের আরজি পেশ করে চলে যাচ্ছেন এক পা দু পা করে মায়ের কবরে। বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে গিয়ে জানো মা ফাতেমার কবরে জিয়ারত করলেন। মায়ের কবরে জিয়ারত করে বাপ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আছেন। জননী মা কি ফরিয়াদ করছেন, আম্মা জান আপনার সেই কলেজা টুকরা আদরের ছেলে হযরতে ইমামে হোসেন আপনার মাজার শরীফের সে জিয়ারত করতে এসেছে। ও গো দয়ার আম্মা জান, আপনার সেই আদরের ছেলে হোসেন, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি কোরআনের তাফসীর শিখিয়েছেন, যে হোসেনকে ঘুম দিতেন তো কালেমা শরীফ পড়িয়ে ঘুম দিতেন, আবার জাগাতেন তো নানা জান মুস্তাফার কালেমা শরীফ পড়িয়ে জাগাতেন। ও গো দয়ার আম্মা জান, আজকে আপনার সেই কলেজার টুকরা হযরতে ইমামে হোসেন আপনার মাজার থেকে অনেক দূর চলে যাচ্ছে। ও গো দয়ার আম্মা জান, আপনার কবর থেকে হোসেন যেতে কোথা মন করে না, কিন্তু কি করে আমার নানা জান মুস্তাফার উম্মত গোনেরা আমাকে যেতে মজবুর করে দিয়েছে। আম্মা আমার যেতে মন করে না, কিন্তু কি করি মা, আমাকে আপনার বাবার উম্মতেরা যেতে মজবুর করে দিয়েছে। বিরাদার মুআজ্জাজ মায়ের কবরে সালাম পেশ করলেন। বিরাদার মুআজ্জাজ আবার ভাইয়ের কবরে গেলেন, সেখানেও সালাম পেশ করলেন। মা মায়ের কবরে ভাইয়ের কবরে সালাম পেশ করে আবার ছুটে নবী মুস্তাফার মাজারে গেলেন। বিরাদার মুআজ্জাজ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে জিয়ারত করে বিরাদার মুআজ্জাজ দীর্ঘক্ষণ ধরে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে দাঁড়িয়ে আছেন, মুস্তাফার কবরে জিয়ারতে ব্যস্ত আছেন। এই জায়গাতে বিরাদার মুআজ্জাজ সামিনে কেরাম ইমাম হুসেনের মনের এক একটা কথাকে কেন্দ্র করে একজন বাংলা কবি এইভাবে বলছেন কে, ও গো দয়ার নানা জান, ও গো সারে ভারে মদিনা, দয়ার নানা জান, ও গো সারে ভারে মদিনা, তোমার হোসেন হয়েছে ওই যে কারবালা রাওয়ানা, দয়ার নানা জান, ও গো সারে ভারে মদিনা, তোমার হোসেন হয়েছে ওই যে কারবালা রাওয়ানা। আখিরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনারি মদিনা, আখিরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনারি মদিনা, ছেড়ে যাই সোনারি
না